নমস্কার। কারিগরের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন আমরা প্রত্যেক দিন একত্র হচ্ছি সবাই একসাথে। আপনারা আমাদের সঙ্গে আছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ একটা অন্য প্রসঙ্গ দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ সবে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার ঠিক কদিন পরে কলকাতা থেকে বেশ কিছু মানুষ, বেশ কিছু সুধীজন একটি বিশেষ ট্রেনে করে শান্তিনিকেতনে গেলেন রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেবার জন্য। কিন্তু রবীন্দ্রনাথের যে পুরস্কার প্রাপ্তি, তার জন্য তারা যে প্রকৃতই খুব খুশি ছিলেন তা নয়, এবং সেটা রবীন্দ্রনাথও জানতেন। তাই রবীন্দ্রনাথ এই সম্বর্ধনাকে খুব ভালো মনে, প্রসন্ন মনে নিতে পারেননি। তিনি বলেইছিলেন যে আপনাদের নিন্দেমন্দটাই বরং সত্য, এই প্রশংসাটা মিথ্যে, আমি মিথ্যে নিতে পারছি না। তিনি ঠিক সেই সময় দুদিন ধরে শান্তিনিকেতনের 3টি গান পরপর লিখেছিলেন। তার মধ্যে ছিল লুকিয়ে আসো আধার রাতে, আমার সকল কাটা ধন্য করে এবং আমার কণ্ঠ তারে ডাকে। 1913 সালে শান্তিনিকেতনে বসে তিনি এই গানটি পরপর দুদিন এই 3টি গান লিখলেন। কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটি স্মৃতিকথায় তিনি লিখেছেন যে হয়তো রবীন্দ্রনাথের ভিতরে যে অপ্রসন্নতা ছিল, তার কষ্ট ছিল, সে কষ্টই এই 3টি গান পরপর যে তিনি লিখলেন তার মধ্যে ফুটে বেরিয়ে এসেছে। তিনি খুব অনায়াসে বলেছেন, যখন মোহ আমায় ডাকে তখন লজ্জা কোথা থাকে। সত্যি তাই, এটাই রবীন্দ্রনাথ। আজকে এই 3টি গানের অন্যতম একটি গান, আমার কণ্ঠ তারে ডাকে, এই গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের শিল্পী শ্রী সৈকত শেখরেশ্বর রায়। আর আমাদের চারপাশে আলো করে বসে আছেন যারা, বাঁদিকে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, পিছনে সৌম্যজ্যোতি ঘোষ, আমার ডান দিকে পার্থ মুখোপাধ্যায় এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমি সঞ্চালনা ইন্দিরা। আজ শুরু করছি আমাদের কবি প্রণামের অনুষ্ঠান। আজকে শিল্পী সৈকত শেখরেশ্বর রায়, প্রথম গানে যাচ্ছি। ডাকে তখন হৃদয় কোথায় থাকে, আমার কণ্ঠ তারে ডাকে তখন হৃদয় কোথায় থাকে, আমার কণ্ঠ তারে ডাকে। যখন হৃদয় আসে ফিরে আপন নীরব নীড়ে, যখন হৃদয় আসে ফিরে আপন নীরব নীড়ে, আমার জীবন তখন কোন গহনে বেড়ায় কিসের পাকে, আমার কণ্ঠ তারে ডাকে তখন হৃদয় কোথায় থাকে, আমার কণ্ঠ তারে ডাকে। যখন মোহ আমায় ডাকে
তখন লজ্জা কোথায় থাকে, যখন মোহ আমায় ডাকে, তখন লজ্জা কোথায় থাকে, যখন আনেন তমহারি আলোক তরবারি, যখন আনেন তমহারি আলোক তরবারি, তখন পরাণ আমার কোন কোণে যে লজ্জাতে মুখ ঢাকে, আমার কণ্ঠ তারে ডাকে, তখন হৃদয় কোথায় থাকে, আমার কণ্ঠ তারে ডাকে। এবার যে পরবর্তী গানে যাব, এবার আপনি কি গান করছেন? এবার আপনার পছন্দের গান কি? এরপরে গাইব হৃদয়ে তোমার দয়া যেন পাই। এই গানটি বাছার কারণ? না, কারণ কিছুই নেই, মানে প্রার্থনা সঙ্গীত, সেটা মাথায় রেখেই গানটা গাওয়া। প্রার্থনা সঙ্গীত মানে রবীন্দ্রনাথের যে প্রার্থনা, তিনি যে ঈশ্বর হোক বা অন্তরাত্মা হোক বা ভিতরের যে আত্মশক্তির কথা বারবার বলেছেন, প্রার্থনা তো তার কাছেই ছিল। তো আমাদের কবিপক্ষে আমরা যখন গান বাছি, আপনিও যখন গান বাছেন, তখন অনেক সময় মনে হয় কি যে রবীন্দ্রনাথের যেমন প্রকৃতি পর্যায়ের বিভিন্ন রকম গান আছে বা স্বদেশ পর্যায়ের গান আছে, তার বদলে আমরা পূজা পর্যায়ের গান আমরা একটু বেশি মানে বেছে নিই। তার কোনো কারণ আছে? আমরা কি অন্যরকম গান, ধরুন অনেকগুলো গানের মধ্যে একটি গান হয়তো হতে পারে, কিন্তু শুধু একটি গান কি দুটি গানের মধ্যে আমরা কি কখনো অন্য কোনো পর্যায়ের গান বাছি না কেন? না, বাছি না হয়তো নয়, প্রকৃতির গানও অনেকে করে, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে, এটা তো রবীন্দ্রনাথকে স্মরণ করে একটা দিন, তো রবীন্দ্রনাথের সৃষ্টি দিয়েই তাকে শ্রদ্ধা জানানোর জন্য যে গানগুলি মানে প্রাসঙ্গিক সেই দিনের জন্য, সেই গানগুলি হয়তো লোকে করে। কিন্তু মানে গ্রীষ্মকালীন যেহেতু এটা বৈশাখ মাসে হয়, অনেকেই বৈশাখের গান করেন, কিন্তু তা বলে তার বসন্তের গান গাইতে পারবো না। কিন্তু প্রার্থনার গান বা পূজা পর্যায়ের গান সারা বছর গাওয়া যায়, এবং সেখানে রবীন্দ্রনাথ অ্যাজ আ কম্পোজার, অ্যাজ আ রাইটার প্রচণ্ডভাবে এক্সেলও করেন। মানে পূজা পর্যায়ের গান যেই স্তরে উনি নিয়ে গেছেন, সেটা বোধহয় অন্য কোনো কবি সেটা করেননি। আসলে আমাদের সেই গঙ্গা জলে গঙ্গা পুজো, আমরা রবীন্দ্রনাথ যার উদ্দেশ্যেই বলে থাকুন না কেন, যে প্রার্থনা করে থাকুন না কেন, আমাদের প্রার্থনা যেন রবি ঠাকুরের উদ্দেশ্যেই। বাঙালি এখনও রবি ঠাকুরকে ঠাকুরই ভাবে। রক্তমাংসের মানুষ হিসেবে রবীন্দ্রনাথকে আমাদের বোধহয় আরও ঘরের মানুষ করে নেওয়া উচিত ছিল। আপনারা একটু ভেবে দেখুন, আমাদের লিখুন, আমাদের জানান আপনাদের মতামত। রবীন্দ্রনাথকে আরও বোধহয় অনেকটা আবিষ্কার করার দরকার আছে, এখনও বাকি আছে। পরবর্তী গান এমন একটি প্রার্থনা সঙ্গীত। এই গানটি লেখা হয় 1909 সালে, পরজ আধারিত রাগ, তাল ত্রিতাল, এবং দুজন স্বরলিপিকারের নাম আমরা পাই, দীনেন্দ্রনাথ ঠাকুর এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গানটি হৃদয়ে তোমার দয়া যেন পাই। হৃদয়ে
তোমায় যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। তব দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে। তব দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে। দুঃখে সুখে সম্পদে বিপদে, দুঃখে সুখে সম্পদে বিপদে তোমারি দয়া পানে চাই। তোমারি দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। তব দয়া শান্তির নীরে, অন্তরে নামিবে ধীরে। তব দয়া শান্তির নীরে, অন্তরে নামিবে ধীরে। তব দয়া মঙ্গল আলো, জীবন আধারে জালো। তব দয়া মঙ্গল আলো, জীবন আধারে জালো। প্রেম ভক্তি মম সকল শক্তি মম, প্রেম ভক্তি মম সকল শক্তি মম তোমারি দয়া রূপে পাই। আমার বলে কিছু নাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। কারিগরের রবীন্দ্র জন্মোৎসব আমরা সবাই একসঙ্গে প্রত্যেকদিন গান বাজনা করছি, শুনছি, আপনারাও সঙ্গে আছেন। কারিগরের বৈশিষ্ট্যই হলো সমস্ত সিনিয়র এবং জুনিয়র শিল্পীদের এক আসনে বসিয়ে সকলকে এক সম্মানে ভূষিত করে গান বাজনার অনুষ্ঠান আয়োজন করা। আমাদের যারা
বড় শিল্পী যারা আছেন, দাদা দিদিরা আছেন, তাদের সঙ্গে যারা একেবারে নতুন, যারা প্রথম গানের জগতে প্রবেশ করছে, এমন ছেলে মেয়েদের নিয়েও কারিগর কাজ করছেন। এটি একটি আমাদের কাছে বড় পাওয়া। রবীন্দ্রসঙ্গীতের চর্চা, এখন অনেকেই বলে থাকেন যে রবীন্দ্রসঙ্গীতের চর্চা হয়তো আগের মতো হয় না, কিন্তু হয়। দেখবেন এখনও বহু ছেলে মেয়ে আছে যারা খুব মন দিয়ে রবীন্দ্রসঙ্গীত শিখছেন এবং তারা মন দিয়ে সেই রবীন্দ্রসঙ্গীত সকলকে শোনাতেও আগ্রহী। তাই শোনার কানটিও তৈরি হচ্ছে। এই গান তো গুরুমুখী বিদ্যা, তাই গুরুর কাছেই শিখে শিখে গান তৈরি হয়। সেভাবেই এখনও অনেক ছেলে মেয়ে এগিয়ে আসছে এই গান শোনানোর জন্য। পরবর্তী গানে চলে যাই। আপনারা কারিগরের অনুষ্ঠান যত শুনবেন, যত দেখবেন, ততই এই কথা আবার প্রমাণিত হবে যে প্রচুর ছেলে মেয়ে আসছে নতুন নতুন মুখ নিয়ে, নতুন নতুন স্বপ্ন নিয়ে আমাদের গান শোনানোর জন্য। পরবর্তী গান। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা, শেষে দাও মুছে ওহে চঞ্চল। বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা। চকিত চোখের অশ্রু সজল বেদনা, তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো। চকিত চোখের অশ্রু সজল বেদনা, তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো। কোথা সে পথের শেষ, কোন সুদূরের দেশ। সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল। বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। বাঁশরীর ডাকে কুড়ি ধরে শাখে, ফুল যবে ফুটে নাই দেখা। তোমার লগন যায় যে কখন, মালা গেথে আমি রই একা। বাঁশরীর ডাকে কুড়ি ধরে শাখে, ফুল যবে ফুটে নাই দেখা। তোমার লগন যায় যে কখন, মালা গেথে আমি রই একা। এসো 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 আখি কয় কেঁদে তৃষিত বক্ষ, বলে রাখি বেঁধে। এসো এসো
তৃষিত বক্ষ বলে রাখি বেঁধে যেতে যেতে ওগো প্রিয়, কিছু ফেলে রেখে দিও, ধরা দিতে যদি নাই রুচে ওহে চঞ্চল। বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে, কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা। এই গানটি শুনতে শুনতে রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ে গেল। এই যে গানটি যেটা হলো কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা, এই গানটির মধ্যে একটা চিত্রকল্প আছে। তো রবীন্দ্রনাথ বলতেন যে সঙ্গীতের কবিতার মতো চিত্রকল্প বা ভাবনার জায়গাটা থাকা খুব দরকার। কবিতায় যেমন একজন কেউ যদি সন্ধ্যার বর্ণনা দেন তাহলে তিনি সেই ভাব রাজ্য তৈরি করতে পারেন। কবিতা পড়তে পড়তে মনে হয় যেন সন্ধ্যা নেমে এলো। সেরকম সন্ধ্যা সম্পর্কিত যদি কোনো সঙ্গীত হয় তাহলে যেন কেউ চোখ কান বুজে পুরবীণা গেয়ে দেন, পুরবীণা গাইলেও চলবে, তার ভাবটাই এমন হবে যেন মনে হবে সন্ধ্যা নেমে এলো। কথাটা আমি আমার ভাষা দিয়ে বললাম, উনি একটি চিঠিতে লিখেছিলেন সম্ভবত ধূর্যটি প্রসাদবাবুকে। গান নিয়ে ওনার চিন্তা সম্পর্কে এটা লিখেছিলেন। সেরকম এই গানটিও যখন হলো একটা এই সব কিছু নিয়ে যে আবহ তৈরি হলো, বলা যায় বাংলা ভাষায় যাকে আমরা বলি সুরমূর্ছনা, সেই সুরমূর্ছনা তৈরি হলো, তার সঙ্গে তার কথা, তার সঙ্গে তার ভাব, গায়কী সব কিছু নিয়ে আমরা যেন সেই এই বদ্ধ একটি স্টুডিওর মধ্যেও যেন ঝরে পড়া ফুল বিছানো পথ আমরা দেখতে পেলাম। এখানেই বোধহয় একটি গানের সার্থকতা। যিনি লিখেছেন, যিনি সৃষ্টি করেছেন এবং যিনি সেই সৃষ্টিকে এইভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সকলেরই সার্থকতা। আমরা পরবর্তী গানে যাই। পরবর্তী গান কি? এরপরে গান গাইব তব সিংহাসনের আসন হতে এলে তুমি। আচ্ছা, শুনি। তবু সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে, তবু সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে, মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না থেমে, তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে। একলা বসে আপন মনে গাইতেছিলেম গান, একলা বসে আপন মনে গাইতেছিলেম গান, তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে, মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না থেমে, তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে।
গান খানি আজ বাজলো তোমার প্রেমে। তোমার সভায় কত যে গান, কতই আছে গুণী। গুণহীনের গান খানি আজ বাজলো তোমার প্রেমে। লাগলো সকল তানের মাঝে একটি করুণ সুর। লাগলো সকল তানের মাঝে একটি করুণ সুর। হাতে লয়ে বরণ মালা এলে তুমি নেমে মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে। তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে। তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে। কারিগরের রবীন্দ্র জন্মোৎসব আয়োজনের আজকের পর্বের একদম শেষের দিকে চলে এসেছি। আজকের শিল্পী সৈকত শেখরেশ্বর রায়, আর আমাদের সঙ্গে এতক্ষণ ধরে সুরমূর্ছনা যারা ভরিয়ে দিলেন তাদের নাম আর একবার বলি: পার্থ মুখোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌম্যজ্যোতি ঘোষ এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমি ইন্দিরা আজকের সঞ্চালনায় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আজকের শেষের গানে যাই, তোমায় নতুন করে পাবো বলে। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি যে অদর্শন ও মোর ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে।
তুমি আমার নওয়াড়ালের, তুমি আমার চিরকালের, তুমি আমার নওয়াড়ালের, তুমি আমার চিরকালের। ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগ্ন, ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি তাই শূন্য সেজে, শেষ করে দাও আপনাকে যে, শেষ নাহি তাই শূন্য সেজে, শেষ করে দাও আপনাকে যে। ওই হাসিরে দেয় ধুয়ে মোর, বিরহের রোদন, ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। হারায় ক্ষণে ক্ষণে